বিষ্ণুপুরের মল্লরাজার প্রতিষ্ঠিত ঠাকুর সিংহবাহিনী চতুর্ভুজা গ্রাম দেবী মা অম্বিকা ঘটক পরিবারের কুলদেবতা ও এই পুজোর ঘটক পরিবার সেবায়েত। আজ অর্থাৎ 25/9/2024 জিতা অষ্টমী ছাড়ার পরেই বৈকাল 4:40 পর কৃষ্ণা নবমীতে আমাদের মা অম্বিকা মন্দিরে দুর্গাপুজোর প্রথম ঘট প্রতিস্থাপন হলো। সারা বছর গ্রামদেবী অম্বিকাকে নিত্য পুজো করতে হয়। এই গ্রামে কোনো মূর্তি করে দুর্গাপুজো হয় না। দেবীর পাষাণ মূর্তিতে পুজো 4 দিন দুর্গা রূপে পূজিত করা হয়। বৈষ্ণব মতে চলে পুজো, বলি নিষিদ্ধ, শুধুমাত্র মাসকলাই বলি হয়। মাঠের মাঝে সিংহবাহী চতুর্ভুজা মা অম্বিকার পূজা হয়। গ্রামের মানুষ ও এলাকার মানুষ মা অম্বিকাকে ভক্তির সাথে মানেন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আপন হলো কি বলবেন? এই মন্দির বিষ্ণুপুর মল্লভূম রাজা কয়েকশো বছর আগে বিষ্ণুপুরের মল্লভূম রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং সেবায় নিযুক্ত করেন রতনপুরের ঘটক সম্প্রদায়কে। সেই শ্রী শ্রী দুর্গাপূজার আবাহন হেতু আজ জিতা অষ্টমীর পরের দিন কৃষ্ণা নবমীতে আমাদের প্রথম ঘটস্থাপন করা হলো। দেবীকে আহ্বান করা হলো। দেবী ষোড়শোপরে পুজো করে তাকে আহ্বান করার জন্য আমরা আজকে ঘটস্থাপন করলাম। কি মতে পুজো করেন আপনারা? বৈষ্ণব মতে। কদিন ধরে পুজো চলে? বাকি পুজোর সাথে এই পুজোর কি মিল? এই মূর্তি আমাদের শিলামূর্তি, দশভুজা সিংহবাহিনী দশভুজা, এবং এই মূর্তির কোনো বিসর্জন হয় না। মা অম্বিকা রূপে পূজিত হন, কিন্তু 4 দিন শ্রী শ্রী দুর্গা রূপে পূজা করা হয় এবং এই বৈষ্ণব মতে পূজা করা হয়। এখানে কোনো বলিদান হয় না, মাসকলাই বলি দিয়ে এখানে পুজো করা হয় এবং নিষ্ঠা ভরে 4 দিন সব কিছু নিষ্ঠা ভরে আমাদের পুজো করা হয়। বিভিন্ন গ্রামের মানুষরা আছেন, বিভিন্ন গ্রামের এই অঞ্চলে, গোটা পুরো অঞ্চল রতনপুর অঞ্চলের সকলে এই মাকে প্রচণ্ড ভক্তি করেন। সবাই এখানে উপস্থিত হন। সে রাত 2টো হোক বা ভোর 3টে হোক, ধ্যানের সময় ধ্যান একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এখানে। ধ্যানের সময় প্রতিটি মানুষ এখানে উপস্থিত হয় এবং প্রচুর লোক সমাগম হয়। বিষ্ণুপুর রাজার আগে কামান দাগা হতো, সেই কামান দাগার আওয়াজের পরে আমাদের এখানে খ্যান শুরু হতো, সন্ধিক্ষণ। কিন্তু এখন বিভিন্ন আওয়াজে কামান শুনতে পাওয়া যায় না, সেই জন্য এক ঘড়ি ধরে আমাদের সন্ধিক্ষণের পূজা হয় এবং প্রতিটি পুজোয় পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী নিয়ম অনুসারে এবং বৈষ্ণব মতে শুদ্ধভাবে এই পুজো করা হয়। আপনাদের প্রত্যেক দিন পুজো হয়? হ্যাঁ, নিত্য সেবা আমাদের করতে হয়। মা অম্বিকা কতদিনের পুরনো মা অম্বিকা কি মনে করছেন? মোটামুটি কয়েকশো বছরের পুরনো। মাঠের মাঝে থাকেন কেন? মাঠের মাঝে থাকেন, এখানেই একটি ছোট্ট মন্দির, 2টি মন্দির মল্লভূম রাজারা প্রতিষ্ঠিত করেছিলেন, একটি অম্বিকানগর এবং একটি রতনপুর। আর বিষ্ণুপুর রাজাই এখানে ঘটক সম্প্রদায়ের, যদিও আমাদের পূর্ব উপাধি ছিল চ্যাটার্জি, কিন্তু বিষ্ণুপুর রাজাই হয়তো কোনোভাবে আমাদেরকে ঘটক ডাকতে ডাকতে হয়তো ঘটক হয়ে গেছে। প্রত্যেক বছর কি জিতাষ্টমীর পর দিন অর্থাৎ কৃষ্ণা নবমী তিথিতে ঘট প্রতিস্থাপন হয়? হ্যাঁ, প্রথম ঘট উঠে জিতা অষ্টমীর পর কৃষ্ণা নবমী তিথিতে, যেটা আজকে তুললেন, যেটা আজকে হলো, এবং দ্বিতীয় ঘটটি উঠে মহালয়ার পরের দিন ও মহালয়ার পর অমাবস্যা ছাড়ার পর সেই ঘট তোলা হয়। তৃতীয় ঘট উঠে ষষ্ঠীর সকালে এবং সন্ধ্যাবেলা হয় বোধন, তখন একটি ঘট উঠে। আপনার নাম? বিবেকানন্দ ঘটক।
সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।